কোঠা আন্দোলনকারীরা অর্থাৎ সাধারণ ছাত্ররা প্রথম 1-2 দিন ছিল, তারপর থেকে কিন্তু তাদেরকে কোথাও আর দেখা যায়নি। যাদেরকে দেখা গেছে তারা হলো জামাত, শিবির, বিএনপি। কারণ হলো তারা যেভাবে প্রতিহিংসার মনোভাব নিয়ে রাষ্ট্রীয় ধ্বংসযজ্ঞ চালিয়েছে, রাষ্ট্রের বিভিন্ন যে ক্ষয়ক্ষতি করেছে, তারা একেবারে প্রশিক্ষণপ্রাপ্ত সাধারণ ছাত্রছাত্রীরা তারা কোঠা সংস্কারের যে আন্দোলনে নেমেছিল এইটার সাথে, এই নাশকতার সাথে কোনো রকম সম্পর্ক নাই। তারা যে দাবি করেছিল সেই দাবি কিন্তু শতভাগ কোর্টের মাধ্যমে পূরণ হয়েছে। যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত করতে বর্তমান সরকার কতটা তৎপর আছে? একেবারেই এই সহিংস ঘটনা যারা ঘটাচ্ছিল, এই সহিংসতা বন্ধের পর এখন সারা বাংলাদেশে আল্লাহর রহমতে আইনশৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণ রাখতে পেরেছে। তারপর থেকেই আপনার বিভিন্ন জায়গায় চিরুনি অভিযান চলছে। সেই অভিযানে যাদের সাথে এই সহিংসতাকারীদের, আমি এদেরকে আন্দোলনকারী বলবো না, সহিংসতাকারীদের সাথে সম্পৃক্ততা পাচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে। আর যাদেরকে জিজ্ঞাসাবাদের পর দেখা যাচ্ছে যে না, তাদের সাথে বা তার সাথে কোনো রকম এই সহিংস কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত নাই, তাদেরকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী ছেড়ে দিচ্ছে। এবং আইনশৃঙ্খলা বাহিনীর শতভাগ আন্তরিকতা নিয়ে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে। এই সহিংসতার কারণে যারা দিনমজুরে ছিল, কর্মহীন হয়ে পড়ায় তাদের পাশে আপনার ঢাকা 5 আসনের পক্ষ থেকে কিভাবে দাঁড়িয়েছেন বা কি করছেন? আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আসে, আওয়ামী লীগের নেতৃবৃন্দরা আমাকে বলার পর আমরা গত পরশু ছিল 23 তারিখ, 23, 24, 25 আজকে আমি 22 তারিখ রাতে আমার কাছে নির্দেশনা আসার পর আমি আমাদের 14টা ওয়ার্ডের আমাদের কাউন্সিলর, আমাদের যে নেতৃবৃন্দরা আছেন, আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা আছে, তাদেরকে নির্দেশনা দেওয়ার সাথে সাথে তারা কিন্তু 23 তারিখ থেকেই রান্না করা খাবার এই সাধারণ খেটে খাওয়া মানুষদের মধ্যে বিতরণ করে আসছে। এখানে এই যে আপনারা একটু আগে যেটা দেখলেন, আমি এখানে আজকে আসতে পারলাম। তার আগে আমি আমাদের এই ডামরা বাজারেও গিয়েছিলাম। গতকালকে আমাদের যাত্রাবাড়িতে শ্রমিক লীগ দিয়েছে, তার শ্রমিক 23 তারিখ থেকে দিয়ে যাচ্ছে। তো আমি গতকালকে থেকে এগুলোতে আবার আসতেছি। তো সেখান থেকে আমরা এই রান্না করা খাবার কারণ বিভিন্ন কারণে দেখা যাচ্ছে যে আমরা যদি চাল ডাল দেই তাহলে হয়তো রান্না করতে এই মুহূর্তে সমস্যা হচ্ছে বিভিন্ন কারণে। তাই রান্না করা খাবার যেমন শেখ হাসিনা উপহার হিসেবে এই খেটে খাওয়া মানুষের মধ্যে বিতরণ করার নির্দেশ দিয়েছে, সেটা আমরা করে যাচ্ছি। এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই রান্না করা খাদ্য সামগ্রীর বিতরণ চলবে ইনশাল্লাহ। কারণ আওয়ামী লীগ সরকার এই খেটে খাওয়া মানুষের সরকার। আমরা মানুষের যেমন শেখ হাসিনার নেতৃত্বে, তার নির্দেশে আমরা খেটে খাওয়া মানুষের পাশে, সর্বসাধারণ মানুষের পাশে জানমাল রক্ষায় আমরা এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি, মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে যাব ইনশাল্লাহ আমরা। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন।